আমাদের সাথে। আমাদের সাথে রয়েছেন আরেকজন ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে ভবিষ্যৎ ছাত্র রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। দর্শক, আমরা নিশ্চয়ই দেখেছি যে ছাত্রলীগের বিরুদ্ধে হল দখল, সিট বাণিজ্য, হেলমেট বাহিনী গড়ে তোলা, টর্চার সেল, চাঁদাবাজি সহ নানা ক্ষেত্রে আমরা দেখেছি নানা অভিযোগের কারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র লীগের যে রাজনীতি নিষিদ্ধ করেছে। এবং একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাই মিস্টার রাকিবকে উদ্দেশ্য করে আমি প্রশ্নটা করছি, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যুগপৎ যে আন্দোলনটি ছিল, যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য গত 15 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামে ছাত্র জনতার যে আন্দোলনের মধ্যে দিয়ে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন। তারপরে কিন্তু দেশের যে রাজনৈতিক যে অবস্থানটা, সেই অবস্থানটা বলতে গেলে এটা বলতেই হয় যে প্রধান দল জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলাম সহ বেশ কয়েকটি হয়তো বাম সংগঠন রয়েছে। কিন্তু ছাত্র নেতৃত্বের ক্ষেত্রে আমরা যদি বলে থাকি তাহলে জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সহ তার মধ্যে যে দুটি দল এখন সবচেয়ে বেশি সারা দেশে যাদের নানা রকম কার্যক্রম থাকে, তাদের সাংগঠনিক ক্যাপাসিটি রয়েছে, সেটি বলতে হবে অবশ্যই ছাত্রদল এবং ছাত্র শিবিরের কথা। কিন্তু এই যুগপৎ আন্দোলনে আপনারা সবাই একসাথে আন্দোলন করেছেন, হাসিনা সরকারের পতনে সবাই একসাথে লড়াই করেছেন, হাসিনা দেশ থেকে চলে গিয়েছে। আমরা যখন এই হত্যাযজ্ঞের বিচারের দাবিতে গুম, খুন, হত্যা, এই অর্থ পাচার নিয়ে যখন দেশবাসী সোচ্চার, ঠিক সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের দুটি বড় সংগঠনের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো এটিকে আপনি কীভাবে দেখছেন এবং এই পরিস্থিতিতে আপনাদের ছাত্রদলের পক্ষ থেকে আপনারা মনে করেন কিনা যে আসলে এই পরিস্থিতি উত্তরণ ঘটবে এবং যারা যুগপৎ আন্দোলন করেছেন, বিশেষ করে ছাত্রদল এবং ছাত্র শিবির, আপনারা মাঠে ছিলেন, আপনাদের বর্তমান অবস্থানটাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। জুলাই আগস্ট আন্দোলনে যে আমাদের একটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যর এখন আমাদের মধ্যে রয়েছে। বিশেষ করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এই দেশে যখনই আপনি কেউ কোনো অন্যায় অপরাধ করবে এবং আপনি যদি মনে করে থাকেন যে ভারতের প্রতিবেশী রাষ্ট্রে বসে ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলের কোনো প্রকার কোনো চক্রান্ত যদি করে থাকেন, এখনও কেউ দিবাস্বপ্ন থেকে থাকে, আমরা তার বিরুদ্ধে সবাই পুরো রাষ্ট্রের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু বাস্তবিক কারণেই কিছু প্রতিযোগিতা ছাত্র সংগঠন মাঝে থাকে, সেগুলো আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে আমাদের, আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের অনেকের বিষয়টা দেখেন, এখানে অনেকগুলো কারণ দেখা দিয়ে মানে আমাদের প্রশ্নাতীত ঐক্য রয়েছে, এটি হলো আপনি একটি বিষয়। কিন্তু পরবর্তীতে আমরা এখন বর্তমান সময়ে যেটি ফেস করছি, এ বিষয়ে আসলে অনেক কথাই বলেছি, তারপরও বলি। আপনি যদি 15.5 বছরের ছাত্রদলের যে ত্যাগ, তিতিক্ষা, শ্রম, গুম, খুনের নির্যাতন, এটি হয়েছে প্রকাশ্য রাজনীতি করার কারণে। তো এই প্রকাশ্য রাজনীতি করতে গিয়ে আমাদের শত শত ছাত্রদলের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এবং শিক্ষা জীবন তারা শেষ করতে পারেনি, অমানবিক নির্যাতনময় জীবন ভোগ করতে হয়েছে। আমি সহ একদম ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত একজন ছাত্রদল কর্মীর জীবন নিয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি তাদের জীবনের নির্যাতনের করুণ চিত্রই শুধু পাবেন। কিন্তু এগুলো যদি আপনি এই জুলাই আগস্ট আন্দোলনের প্রেক্ষাপট তো এভাবেই তৈরি হয়েছে, ছাত্রদলের এই ধরনের ত্যাগের বিনিময়ে পুরো দেশে একটি ফেসিবাদ কায়েম হয়েছিল। সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ দ্বারা নির্যাতিত ছিল, পুরো ক্যাম্পাসে তারা সন্ত্রাসী রাজ কায়েম করেছিল। তো সবকিছু মিলিয়েই তো জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এখন সেখানে যদি আপনি ছাত্রদলের এই ধরনের 15.5 বছরের অবদানকে অস্বীকার করে কোনো প্রেক্ষাপট তৈরি করতে চান এবং ক্যাম্পাসগুলোতে এখনও সেই ছাত্রলীগ যে ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এখন গুপ্ত সংগঠন যদি সেই ভূমিকা অবতীর্ণ হয় এবং ছাত্রদলকে অতীতে যেভাবে দোষারোপ করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে যেভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে, ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি, এখনও সে ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। আমি বলছি, আপনি দেখেন আজকে এত চট্টগ্রাম কলেজে শহীদ ওয়াসিম, বীর চট্টলার প্রথম শহীদ এবং এই জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ, এবং সবাই স্বীকার করে নিয়েই কিন্তু করছে। তো সেই তাদেরকে গেটে একজন বাধা দিয়েছে। তো পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সেই ছেলেটি হলো আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্রদের নেতাকর্মী রয়েছে, এরা কি অসাধারণ শিক্ষার্থী? তারা কি অসাধারণ কোনো শিক্ষার্থী? তা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আল্লাহর রহমতে বেশ নেতাকর্মী রয়েছে, তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না?
এরা কি কোনো অপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট? আমাদের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো সেহেতু এই বিষয়গুলো হলো এরকম। তো আপনি দেখেন, এটা একটা নেগেটিভ দাঁড় করিয়ে ছাত্রলীগ প্রকাশ্য হামলা করে এবং ঘোষণা দিয়ে আমাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নানাবিধ মিথ্যাচার করে আমাদের 15.5 বছর ক্যাম্পাস থেকে বিতাড়িত করে রেখেছে। আর এখন দেখা যাচ্ছে শহীদ ওয়াসিম যে কলেজ থেকে ছাত্র দলের একজন নেতা হিসাবে এই জুলাই আগস্ট আন্দোলন ভূমিকা পালন করে পুরো বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, একজন ছাত্র দলের পদধারী নেতা হিসাবে সেই কলেজে আমরা বাধার সম্মুখীন হচ্ছি এই গুপ্ত সংগঠন দ্বারা। সাধারণ শিক্ষার্থী যদি আমি দেখি যে না 501,000 সাধারণ শিক্ষার্থী প্রতিবাদ করছে, আমরা মেনে নিব যে ঠিক আছে, আমরা দেখবো, অ্যানালাইজ করে দেখবো যে আমাদের সেখানে কোথাও ভুল রয়েছে কি। মিস্টার রাকিব, আপনার বিশ্লেষণ নিশ্চয়ই আপনার কাছে অনেক গুরুত্ব বহন করে, কিন্তু যে পারসেপশন, যে তারা যেটা ভাবছেন, যাদেরকে নিয়ে অভিযোগ তুলবার চেষ্টা করছেন, আমি সরাসরি ছাত্র শিবিরের কথাই বলি, তো তারা তো যেমন আজকে মধুর ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করলেন, সেখানে কিন্তু আপনারা একটা প্রতিবাদ করলেন। আবার একই জিনিস আমরা দেখেছি যে কুয়েটের ক্ষেত্রেও দেখলাম যে তারা একই অভিযোগ করলেন যে এই ছাত্রদল যুবদলের নেতাকর্মীরাই সেখানে আক্রমণ করেছে। তো এই অভিযোগগুলি কেন? জি ধন্যবাদ। আপনি লক্ষ্য করে দেখবেন, যেখানে যেহেতু ছাত্র শিবিরের তো আসলে সব ক্যাম্পাসে সমান অবস্থান নেই, তাদের যে রাজনৈতিক কৌশল, তারা যেভাবে অর্থনৈতিক সাপোর্ট দেয় কিংবা যে যাদেরকে টার্গেট করে, স্টুডেন্টদের টার্গেট করে তাদেরকে কর্মী বানায়, তাদের আদর্শ দেখে স্বতঃস্ফূর্তভাবে কেউ যায় বলে না যে আমাদের যেরকম কি আমাদের একদম গ্রাম পর্যায় পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সেখানে বলে যান আমি ছাত্রদল করব ওপেন। তো তাদের তো একটা ক্রাইটেরিয়া রয়েছে। তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে তাদের একটা অবস্থান রয়েছে, সেখানে তাদের আচরণ ঠিক ছাত্রলীগের মতো, একদম হুবহু ছাত্রলীগ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। যেমন আপনি তামিরুল মিল্লাত বলেন, তামিরুল মিল্লাতে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো অবস্থান আছে? এই যে লাস্টে টঙ্গীর একটা ঘটনা, এটা মেয়ে সংক্রান্ত ঘটনাকে তারা এটাকে ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষ চালাই দিল। আচ্ছা, সেখানে তো একটা স্পেসিফিক কারণ থাকতে হবে যে ঠিক আছে এই কারণে আধিপত্য বিস্তার হতে পারে, সেটা ছাত্রদল কমিটি গঠন হতে পারে কিংবা ছাত্রদল নানাবিধ কারণ হতে পারে। তো তামিরুল মিল্লাতে তারা কিন্তু এটা বলে না, খালি বলে যে ছাত্র শিবিরের উপর ছাত্রদল হামলা করেছে। হামলা হয়েছে, আমরা স্বীকার করছি, অবশ্যই একটা হামলা হয়েছে। এখন পুরো বাংলাদেশে কত কিছু তো হচ্ছে, এদের কোনো স্থান আছে কোনো সন্ত্রাসীদের যারা ধর্ষণ করে, যারা এগুলির সাথে আপনাদের সম্পৃক্ততা নাই? না, এখন আপনি শুনেন, যেখানে আমাদের সামান্যতম সম্পৃক্ততা পাই আমরা তো ব্যবস্থা নিচ্ছি। যেমন আপনি যে কুয়েটের ঘটনাটা উল্লেখ করলেন, আপনি কুয়েটের ঘটনায় দেখেন এলাকাবাসীর সাথে আমাদের যুব দলের একজনকে পাওয়া গেছে, আমরা তো ব্যবস্থা নিয়েছি। কিন্তু এই ঘটনার যেখানে সূত্রপাত, যে প্রথম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, সে গিয়ে প্রথম যে হামলাটা সূচনা করলো, ছাত্র দলের এই যারা হেঁটে যাচ্ছে তাদের হামলা করলো, ভিডিওতে স্পষ্ট। কই কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়। কি ব্যবস্থা নেবে সেটা? অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কমিটি দিয়েছিল তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং ছাত্র শিবির এখানে শুধু দায় চাপিয়ে শুধু দায় চাপিয়ে, এখানে কিন্তু তারা বলছে না তাদের কোনো কমিটি রয়েছে কি না। যেমন ছাত্র শিবিরের রানিং যে সেক্রেটারি, সে তো খুলনা বিশ্ববিদ্যালয়ের। এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি তো সেই সূচনা লগ্ন আজ অবধি নিষিদ্ধ। তাহলে সে কিভাবে ছাত্র রাজনীতি করলো? তা আমরা যে অভিযোগ করি, আমাদের অভিযোগ তো সত্যতা, তার জেনারেল সেক্রেটারি, সে খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তাহলে সে অনেকগুলো পদ হোল্ড করে কিন্তু ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি হয়েছে। ক্যাম্পাস হয়তো নিষিদ্ধ, কিন্তু জাতীয়ভাবে তিনি তো সেক্রেটারি হতেই পারেন। আপনি লেট মি ফিনিশ। ছাত্র রাজনীতি কি ক্যাম্পাসের বাইরে হয়? সে কি মহানগর পলিটিক্স করছে? সেই ক্যাম্পাসে হয়তো তিনি করেননি। সে তো ওই, আচ্ছা এখন সে ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তাহলে ওই বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সে কি ঢাকায় এসে পলিটিক্স করছে? সে তো ওখান থেকে অনার্স মাস্টার্স করে ওখানে পলিটিক্সটা করতে হয়েছে। আর আপনি কি মনে করেন ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি একজন, সে অনার্স মাস্টার্স থেকে ইন্টারমিডিয়েট লেভেলে পলিটিক্স না করে এখানে চলে আসছে? অর্থাৎ এটি তাদের প্রতিষ্ঠিত। এখন হয়তো আপনাকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ দাঁড় করিয়ে সাময়িকভাবে পার পেয়ে যাচ্ছে, কিন্তু এতে শেষ রক্ষা হবে না। সাধারণ শিক্ষার্থীরা যেদিন সত্যিকার অর্থ বুঝতে পারবে, মানে রুখে দাঁড়াবে যে না এই ধরনের রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। যেমন ছাত্রলীগের আমলে, আমি একটা কথা বলে শেষ করে দিই, ছাত্রলীগের আওয়ামী লীগের আমলে প্রতিটি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের নাম আমাদের তো ওপেন পিটাইতো, আমাদেরকে মারতো, আবার ধরে প্রক্টরের মাধ্যমে পুলিশে দিত, আবার মামলাও দিত আমাদের নামে এভেলেবেল। এবং ঢাকা ইউনিভার্সিটিতে অহরহ এরকম ঘটনা ঘটেছে।